হ্যালো গাইস, আজ আমরা ডিসকাস করব ল অফ টর্টের মধ্যে আরেকটি কনসেপ্ট, সেটি হলো ভাইকেরিয়াস লায়াবিলিটি। ভাইকেরিয়াস লায়াবিলিটি আমরা কোথা থেকে পাচ্ছি? ভাইকেরিয়াস লায়াবিলিটিটা হলো একটা লিগাল প্রিন্সিপাল থেকে আমরা পাচ্ছি। টর্ট যেমন হলো আনকোডিফাইড, টর্টের মধ্যে আমরা যত কিছুই পাচ্ছি সমস্ত কিছুই আমরা লিগাল থিওরি, প্রিন্সিপাল বা জাজমেন্টের মাধ্যমে পাই। তেমনই ভাইকেরিয়াস লায়াবিলিটিটা আমরা পেয়েছি লিগাল প্রিন্সিপালের মাধ্যমে। এবার যদি বলতে চাই ভাইকেরিয়াস লায়াবিলিটিটা কি, ভাইকেরিয়াস লায়াবিলিটিটা হলো আমি আমার কোনো রকম কাজের দায়িত্ব একটা অন্য মানুষকে দিচ্ছি এবং সেই মানুষটা সেই কাজটা করার সময় তার দ্বারা কোনো রকম রংফুল অ্যাক্ট হচ্ছে এবং সেই রংফুল অ্যাক্টটা করার জন্য আমিও রেসপন্সিবল। যদি আমি এটা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাতে চাই, একটা বাস ড্রাইভার সে তার ডিউটি আওয়ার্সের সময় সে বাসটা নিয়ে বেরোয় এবং একটা পথচারীকে অ্যাক্সিডেন্ট করে এবং সেই অ্যাক্সিডেন্টটার সময় সে নিজে যতটুকু রেসপন্সিবল থাকে অ্যাজ ওয়েল অ্যাজ কোম্পানি ওনারও ততটুকু রেসপন্সিবল থাকে। এটাই আমার বলতে চাই যে ভাইকেরিয়াস লায়াবিলিটি, আমাদের বলতে চাই যে ভাইকেরিয়াস লায়াবিলিটি। যেমন এ হলো বাসের ওনার এবং সে বিকে রেসপন্সিবিলিটি দেয় সে বাসটা চালানোর জন্য, সে হলো ড্রাইভার এবং বি বাসটা চালানোর সময় সিকে অ্যাক্সিডেন্ট করে এবং সেই অ্যাক্সিডেন্টটার জন্য বি যতটুকু রেসপন্সিবল হবে এও ততটুকুই রেসপন্সিবল হবে। এটাই আমাদের বলছে ভাইকেরিয়াস লায়াবিলিটি। ভাইকেরিয়াস লায়াবিলিটি পড়ার সময় আমাদের এই তিনটে ওয়ার্ড জানতে হবে: সুপিরিয়র মানে কি, ইনফিরিয়র মানে কি, অ্যান্ড রেসপন্ডেন্ট সুপিরিয়র মানে কি। সুপিরিয়র, দ্য পারসনস ইন কন্ট্রোল। যেমন একজন এমপ্লয়ার, একজন মালিক, তার কন্ট্রোলে আছে একজন কর্মচারী, একজন এমপ্লয়ি, একেই বলা হচ্ছে সুপিরিয়র, যার কন্ট্রোলে কোনো একটা মানুষ আছে বা কোনো একটা পারসনস আছে। এবং ইনফিরিয়র মানে হলো দ্য পারসনস আন্ডার কন্ট্রোল, মানে যেই পারসনসটা একটা মানুষের অধীনে আছে, যেমন একটা এমপ্লয়ি একটা এমপ্লয়ারের অধীনে আছে, একটা কর্মচারী একটা মালিকের অধীনে আছে, একেই বলা হচ্ছে ইনফিরিয়র। ঠিক আছে। আর রেসপন্ডেন্ট সুপিরিয়র মানে হলো একটা ইনফিরিয়র সুপিরিয়রের কাজ করার সময় যদি কোনো একটা রংফুল অ্যাক্ট করে, সেই রংফুল অ্যাক্টের জন্য সুপিরিয়র দায়ী। এইটাকেই বলা হচ্ছে রেসপন্ডেন্ট সুপিরিয়র। যদি কোনো রকম ইনফিরিয়র কোনো একটা ভুল কাজ করে সুপিরিয়রের হয়ে এবং সেই কাজটা করার সময় সে একটা কোনো রকমের একটা রংফুল অ্যাক্ট করলো এবং সেই রংফুল অ্যাক্টটার জন্য ইনফিরিয়র যতটুকু রেসপন্সিবল সুপিরিয়র ততটুকুই রেসপন্সিবল, একেই বলা হচ্ছে রেসপন্ডেন্ট সুপিরিয়র। এবার আমাদের জানতে হবে ভাইকেরিয়াস লায়াবিলিটির মধ্যে কে কে পড়ছে। ভাইকেরিয়াস লায়াবিলিটির মধ্যে পড়ছে প্রথমে প্রিন্সিপাল এবং এজেন্ট, তারপর পড়ছে মাস্টার এবং সার্ভেন্ট এবং তারপর পড়ছে পার্টনারশিপ ফার্মের দুটো পার্টনার। এরা হচ্ছে ভাইকেরিয়াস লায়াবিলিটির মধ্যে পড়ছে। যদি এজেন্ট প্রিন্সিপালের বিহাফে কোন রকমের কাজ করে এবং সেই কাজটা করার সময় এজেন্ট কোন রকমের ভুল কাজ করে, তাহলে এজেন্টের মতোই প্রিন্সিপালও সমান লায়াবেল হবে। তেমনই মাস্টার এবং সার্ভেন্ট কোনো একটা মাস্টারের হয়ে কাজ করার সময় যদি সার্ভেন্ট কোনো রকমের একটা ভুল কাজ করে, তাহলে মাস্টার তার জন্য লায়াবেল হবে। কিন্তু পার্টনারশিপ ফার্মে দুটো আলাদা, এখানে কোনো রকমের সুপিরিয়র বা ইনফিরিয়র কোনো রকম ব্যাপার নেই, এরা দুজনেই হলো একই। একটা কোম্পানির দুটো পার্টনার, তাদের দুজনের মতামত একই, তাদের দুজনের ডিসিশনও এক হবে। ঠিক আছে, তাই জন্য যদি কোনো রকমের একটা পার্টনার যদি ভুল কাজ করে তাহলে অপরজন সমান লায়াবেল হবে। এবার একটু আগে যেটা বললাম সুপিরিয়র আর ইনফিরিয়র বা রেসপন্ডেন্ট সুপিরিয়র, তেমনি এখানে হলো
প্রিন্সিপাল এবং মাস্টার হলো রেসপন্ডেন্ট সুপিরিয়র, কারণ এরা হলো রেসপন্ডেন্ট সুপিরিয়র এবং এজেন্ট অ্যান্ড সার্ভেন্ট হলো ইনফিরিয়র। যদি আমি একটু আগেই বললাম যে রেসপন্ডেন্ট সুপিরিয়র মানে কি, রেসপন্ডেন্ট সুপিরিয়র মানে হলো ইনফিরিয়র যদি সুপিরিয়রের কোনো রকম কাজ করার সময় যদি কোনো রকম ভুল কাজ করে, সেই ভুলটার জন্য সুপিরিয়র দায়ী হবে। তেমনই রেসপন্ডেন্ট সুপিরিয়র এটাই যে এজেন্ট যদি কোনো রকমের ভুল কাজ করে তাহলে প্রিন্সিপাল তার জন্য পুরোপুরি দায়ী হবে, তাই জন্য প্রিন্সিপাল রেসপন্ডেন্ট সুপিরিয়র। তেমনই সার্ভেন্ট যদি কোনো রকম কাজ, সার্ভেন্ট হলো ইনফিরিয়র, সার্ভেন্ট যদি কোনো রকমের কাজ করে তাহলে সেই কাজটা করার সময় কোন রকম সে ভুলবশত কোনো একটা রংফুল কাজ করে ফেললো এবং সেই রংফুল কাজ করার জন্য যতটুকু রেসপন্সিবল মাস্টারও ততটুকুই রেসপন্সিবল। তেমনি মাস্টারও হলো ইনফিরিয়র, মাস্টার হলো সুপিরিয়র, রেসপন্ডেন্ট সুপিরিয়র, আর সার্ভেন্ট হলো ইনফিরিয়র। এবার আমাদের দেখতে হবে প্রিন্সিপাল কে, এজেন্ট কে, মাস্টার কে এবং সার্ভেন্ট কে এবং দুটো পার্টনার। প্রিন্সিপাল হলো কোনো একটা মানুষ, সে নিজের কাজটা করার জন্য অথরাইজ করছে এজেন্ট, এবং এজেন্ট হলো সেই অথরাইজ করার জন্য সে প্রিন্সিপালের বিহাফে কোনো একটা কাজ করছে। যেমন প্রিন্সিপাল হলো একজন ল্যান্ড ওনার আর এজেন্ট হলো একটা ব্রোকার, ঠিক আছে। প্রিন্সিপাল ল্যান্ড ওনার সে এজেন্টকে, ব্রোকারকে বলছে যে আমার জমিটা বিক্রি করে দিতে এবং এজেন্ট ব্রোকারকে সেই জিনিসটাকে বিক্রি করছে। তাহলে কি হলো, প্রিন্সিপাল তাকে অধিকার দিচ্ছে যে তুমি আমার জমিটা বিক্রি করো এবং সেই অধিকারটা পেয়ে এজেন্ট তার পেয়ে কাজটা করছে। মাস্টার এবং সার্ভেন্ট কোনো একটা কোম্পানির মালিক তার সার্ভেন্ট যে এমপ্লয়িকে বলছে তুমি আমার হয়ে কোনো একটা কাজ করে দাও। কোম্পানির মালিক হলো মাস্টার এবং যে তার হয়ে কাজ করে দেবে সেই হলো পার্টনার এবং পার্টনারশিপ ফার্ম। এটা বুঝতেই পারছো, পার্টনার এবং পার্টনারশিপ ফার্ম মানে হলো এটাই যে দুটো পার্টনার, তাদের দুজনের ডিসিশন এক, তারা দুজন যা যা করবে সেটা এক, তারা দুজনে যতটুকু টাকা ইনভেস্ট করছে সেটাও এক। তাই জন্য এখানে কারোর ডিসিশন কম বেশি কোনো ব্যাপার নেই, এখানে সবার ডিসিশন সমান, দুজনের ডিসিশন এখানে সমান। সেটা এক হতে পারে বা একের অধীনে হতে পারে, দুজন পার্টনার আছে বা তিনটে পার্টনার আছে, চারজন পার্টনার আছে, যতজনই থাকবে তাদের ডিসিশন অলমোস্ট সমানই হবে। তারা যদি একজন কোনো রকম ভুল করে তার জন্য বাকি দুজনও রেসপন্সিবল। যদি চারজন থাকে একটা পার্টনারশিপ ফার্মেতে, যদি একজন করে থাকে বাকি তিনজনও রেসপন্সিবল। যদি পাঁচজন করে থাকে, যদি একজন যদি কোনো রকমের ভুল করে তাহলে বাকি চারজনও রেসপন্সিবল হবে। এবার আমাদের দেখতে হবে কেমনভাবে আমরা বুঝবো তার সঙ্গে প্রিন্সিপাল এজেন্টের সম্পর্ক আছে, কিভাবে বুঝবো তার সাথে মাস্টার এবং সার্ভেন্টের সম্পর্ক আছে। এই জিনিসটা বোঝার জন্য আমাদের দুটো টেস্ট করে দেখতে হবে। যদি এই দুটো টেস্ট থেকে পাস করে বেরাতে পারে তাহলে তাদের মধ্যে প্রিন্সিপাল এজেন্টের সম্পর্ক আছে, তাদের মধ্যে মাস্টার এবং সার্ভেন্টের সম্পর্ক আছে। পাওয়ার অফ রিক্রুটমেন্ট, তার কাছে কি কোনো রকম পাওয়ার আছে তাকে কাজে রাখার। পাওয়ার অফ রিমুভাল, তার কাছে কি কোনো রকম পাওয়ার আছে কাজ থেকে বের করে দেওয়ার। যদি এই দুটো পাওয়ার থেকে থাকি তাহলে তাদের মধ্যে প্রিন্সিপাল এজেন্ট বা মাস্টার সার্ভেন্টের সম্পর্ক আছে। তেমনি হায়ার অ্যান্ড ফায়ার, এই টেস্টটা পাওয়ার অফ হায়ার এবং পাওয়ার অফ ফায়ার, তার কি কোনো রকমের পাওয়ার আছে, সে মানুষটিকে কাজে রাখতে পারবে বা তার কাছে কি কোনো রকম পাওয়ার আছে সেই মানুষটাকে কাজ থেকে বের করে দিতে পারবে। যদি তার কাছে কোনো রকম পাওয়ার থেকে থাকে তাহলে সে ভাইকেরিয়াস লাইবিলিটির মধ্যে পড়ছে, সে প্রিন্সিপাল এজেন্টের সম্পর্কের মধ্যে পড়ছে, সে মাস্টার এবং সার্ভেন্টের সম্পর্কের মধ্যে পড়ছে। আমাকে এই দুটো টেস্ট করে দেখতে হবে, কন্ট্রোল টেস্ট এবং হায়ার এবং ফায়ার টেস্ট।
এবার আমরা দেখে নেব ভাইকেরিয়াস লাইবিলিটিতে একটা ল্যান্ডমার্ক কেস, যেটা হলো স্টেট অফ রাজস্থান ভার্সেস বিদ্যাবতী। সেটা হলো 1962 এর কেস। স্টেট অফ রাজস্থানের হয়ে একটা ড্রাইভার, সে গাড়ি চালায়, সে গভর্নমেন্ট এমপ্লয়, এবং সে গাড়িটা চালানোর সময় একটা পথচারীকে অ্যাক্সিডেন্ট করে, এবং অ্যাক্সিডেন্ট করতে সেই পথচারীটা মারা যায়। সেই পথচারীটা হলো বিদ্যাবতীর স্বামী, এবং যখন মারা যায় তখন বিদ্যাবতী কোর্টে একটা মামলা করে, সেটা ড্রাইভারের এগেনস্টে এবং স্টেট অফ রাজস্থানের এগেনস্টে। তখন কোর্ট সেখানে জাজমেন্ট বিদ্যাবতীর হয়ে দেয়, এবং এখানে ভাইকেরিয়াস লাইবিলিটি অ্যাপ্লাই করে যে ড্রাইভার যতটুকু রেসপন্সিবল, তেমনই স্টেট অফ রাজস্থানও ততটুকুই রেসপন্সিবল।